ডুয়ার্সে আমাদের দ্বিতীয় দিন। হ্যালো এভরিওয়ান, সবাই কিরকম আছো? আশা করছি খুব ভালো আছো। আমার আরও একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার আর আমরা গতকালই এসেছিলাম লাটাগুড়িতে, তোমরা দেখেছিলে লাস্ট ভ্লগে। তো আজকে আবার সকাল থেকে ভ্লগটা শুরু করে দিলাম ব্রেকফাস্ট দিয়ে। আমরা বলে রেখেছিলাম সবাই যে ম্যাগি খেয়ে নেব। কেউ আর লুচি পুরি এই সমস্ত খেতে চাইছিল না। যাই হোক, সাথে ছিল একটা করে মিষ্টি। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে ডে 2, আজকে সানডে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 10টা 48। তো আমরা ব্রেকফাস্ট করে নিলাম, ফ্রেশ হয়ে গেছি, স্নান করে নিয়েছি, ব্রেকফাস্টও হয়ে গেল আমাদের। আর এইবারে আমরা বেরিয়ে যাব এইখান থেকে আরও অন্য একটা রিসর্টে। তো এইখানে আর দেখার বা থাকার মতো কিছু নেই। তো সেই জন্য আমরা এখন বেরিয়ে যাব, দিয়ে আরেক জায়গায় যাব। সেখানে বেশ ভালো একটা অ্যাম্বিয়েন্স আছে, ও সেটাও চেনা জানাই। তো সেখানে গিয়ে আমরা ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আজকে আমাদের থাকার কথা ছিল, তবে না, আর ভালো লাগছে না, থাকবো না। ওইদিকে বাড়ি থেকে বারবার ফোন আসছে, গতকালকে এরকম হয়েছে। এবার দেখো, আমার সাথে তো আরও মানুষজন এসেছে, তো আমার একার জন্য আমি কাউকে বলতে পারি না যে চলো বাড়ি চলে যাই, তাই না? সেটা ভালো দেখায় না, বা আমারও ভালো লাগে না। তো সেই জন্য কালকে তো থেকে গেছি, কিন্তু আজকে মনটা ছুটে গেছে। তো চলে যাব বাড়িতে। আমার সাথে শৈশব হাঁটছে। তো যাই, একটা ব্যাগ গাড়িতে তোলা হয়েছে, আরও একটা দুটো আছে, একটুখানি লিপস্টিক পরে নিই, দিয়ে তারপর বেরিয়ে যাই। চলো, ডুয়ার্সেই থাকবো। এটা এখান থেকে মানে ঘন্টাখানেক দূর হবে। ওই যে ব্যাগ আমাদের। দেখা যাচ্ছে না, লাইট অফ করা না। লিপস্টিকটা পরে নিই। গতকালের সারাটা দিন তো আমরা এই রিসর্টেই ছিলাম, তোমরা দেখেছিলে। তবে এখন কিন্তু ছেড়ে যাওয়ার সময় একটুখানি হলেও মনটা খারাপ লাগছে। যতই হোক, পরিবেশটা ছিল বেশ সুন্দর, একেবারে আমার মনের মতো। যেরকম আমি চাই, বা যেরকম আমার মনে আঁকা ছিল যে আমি এই রকম একটা জায়গায় যেতে চাই, এই জায়গাটা ছিল ঠিক তেমনই, জানো তো। বেশ ভালো লেগেছে আমার কালকের দিনটা। তবে আজকে এই যে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, সকাল বলাও ভুল, এখন ঘড়িতে ওই 11টা মতো বাজছে। যাওয়ার আগে গাড়িটাকে একটুখানি ঠিকঠাক করে নিয়ে ওর বাবা গাড়ি চালাতে শুরু করেছে। আর এই যে রাস্তাগুলো দেখো তো, কার না ভালো লাগে এই সমস্ত রাস্তা দিয়ে যেতে, বা এই সমস্ত রাস্তায় একটুখানি সময় কাটাতে। মাঝে মাঝে কিন্তু বৃষ্টি পড়ছিল, তবে মাঝে মাঝে আবার পড়ছিল না, জানো তো। কিছুটা জায়গা বৃষ্টি, আবার কিছুটা জায়গা বৃষ্টি নেই। এইভাবেই কিন্তু আমরা এগিয়ে চলেছি আরও অনেকটা ভেতরের দিকে। ভেতর মানে সে ভেতর না, কিন্তু অনেকটা ভেতর, জানো। তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ, এইগুলো না নাগরাকাটার অনেকটা ভেতরে। তোমরা যারা ডুয়ার্সে এসেছো বা শিলিগুড়ি এই সমস্ত দিকে থাকো, তারা কিন্তু এই জায়গাগুলোর নাম শুনেইছো। ডুয়ার্সে নাগরাকাটা একটা বেশ মানে কি বলবো, পপুলার জায়গা আর কি। তো অনেকটা ভেতরে দেখতেই পাচ্ছ, দুই ধারে মাঠ। আমরা না যাচ্ছি। এই দেখো, এখানে কিন্তু অ্যারো দেয়া রয়েছে রয়্যাল ইকো হাট, যে রিসর্টের নামটা লেখা। আমরা কিন্তু সেখানেই যাচ্ছি। চারিধারে ধুধু মাঠ, মানে আমরা বলছিলাম, আমরা তো প্রথমবার যাচ্ছিলাম, তবে সামনে যে দাদা যাচ্ছে, ওই দাদা কিন্তু এর আগেও আরেকবার এসেছিল, সেই জন্যেই আমাদের কিন্তু নিয়ে আসতে পেরেছে। কেউ চেনা না থাকলে হঠাৎ করে এই রাস্তা খুঁজে পাওয়া কিন্তু মানে বিশাল ব্যাপার আর কি। বুঝতেই পারছো, মাঠের মধ্যে দিয়ে রাস্তা। আমরা তো একটা সময় ভাবছিলাম যে কি ব্যাপার, কোথায় নিয়ে যাচ্ছে, এতটা ভেতরে। দেবলিনার বাবা বলছিল যে রাস্তাই নেই। দেখো তোমরা, আমরা মাঠের ওপর দিয়ে কিন্তু যাচ্ছি। আর ওইখানে ছিল একটা গরুর গোয়াল মতো, জানো তো। যাই হোক, দেখি কতক্ষণে গিয়ে পৌঁছাই। বলছিল জায়গাটা বেশ সুন্দর, সেই জন্যে কিন্তু এতটা ইচ্ছে ছিল যাওয়ার। আর তোমাদেরকে বলেইছি, প্রকৃতি, এই রকম মাঠঘাট, সবুজ নদী, এই সমস্ত আমার কতটা ভালো লাগে। সেই জন্যে আমার ইচ্ছে কিন্তু প্রবল ছিল এই জায়গায় যাওয়ার জন্যে। তো আমি একবারও কিন্তু মানা করিনি। অবশেষে 2 ঘন্টা পর আসলো আমাদের সেই ডেস্টিনেশন, যেখানে আমাদেরকে দাদা নিয়ে আসলো। এতটা জার্নি করে আসার পর কিন্তু আমাদের মনটা ভরে গিয়েছিল। কেন, দাঁড়াও তোমাদেরও দেখাবো। তো এইখানে একটা হোটেলে মানে একটা রুম আমাদের বুক করা ছিল, একটাই রুম নিয়েছিলাম, যেহেতু আমরা থাকবো না।
ওই শুধুমাত্র একটুখানি ফ্রেশ হওয়ার জন্যে। তো ওই দেখো দিদি আগে আগে যাচ্ছে আর আমাদের কিন্তু ডাকছে যে আগে এদিকে আসো এদিকে আসো, কারণ ওই দিদি আর দাদা আগে এসেছিলো একবার, তোমাদেরকে তো বললামই। তো চলো তোমাদের জায়গাটা ঘুরে দেখাই। এত সুন্দর বন্ধুরা জায়গাটা, মানে চোখ আর মন জুড়িয়ে যাওয়ার মতো। দেখো কি সুন্দর এখানে মাছগুলো, আর মাছগুলোর জন্য না খাবার নিয়ে আসা হয়নি কিছু, আমরা সেটাই ভাবছিলাম। তবে এখানে জিজ্ঞাসা করা হয়েছিল, তো ওনারা বলল যে না, বাইরে থেকে কোনো খাবার নাকি অ্যালাউ করা হয় না। তো দেখো এত সুন্দর, তোমরা তো ক্যামেরায় দেখছো, কিন্তু আমরা খালি চোখে দেখেছি এতটা সুন্দর, মানে সেই দৃশ্য বলে বোঝানোর মতো না। আকাশ হালকা কালো, হালকা মেঘ, আর এইদিকে মানে স্বচ্ছ, এত সুন্দর যে মানে ছবি আঁকা যেরকম হয়, ছবিতে আমরা যেই রকম দেখে থাকি সেই রকম, কিন্তু মানে ভীষণ ভালো লাগছিল। মানে বলে বোঝানোর মতো এই দৃশ্য কিন্তু নয়। যাই হোক, তারপরে আমরা কিন্তু চেঞ্জ করে বেরিয়ে গিয়েছিলাম নদীতে স্নান করব বলে। দেখো আমরা সুইমিং পুলে স্নান করতেই পারতাম অন্য একটা রিসর্টে গিয়ে, তবে এই নদীতে স্নান করা বা এই যে দৃশ্যগুলো, এইগুলো কিন্তু উপভোগ করা একটা অন্য রকমেরই কি বলবো অনুভূতি। হ্যাঁ, তো সেই জন্যেই আমরা চুজ করেছিলাম যে ঠিক আছে চলো নদীর ধারে কাছে এই রিসর্টটাতেই আমরা যাব, আর আমরা নদীতে স্নান করব। তোমরা হয়তো আমাকে দেখেই বুঝতে পারছো আমি কতটা খুশি, মানে মনে হচ্ছে যেন আমি আনন্দে নাচ করি, জানো তো। বড় বড় না ছোট ছোট? ছোট আমলকি পাচ্ছে দিদি ওইদিকে। উফ বন্ধুরা, এত দাঁড়াও, এই যে এত সুন্দর জায়গা, আর আমি কানে একটা ফুল গুজে নিয়েছি, আর গরম তো আছে, গরমে আমি লাল হয়ে যাচ্ছি এরকম অবস্থা। আর হচ্ছে তোমরা জাস্ট ফিল করো জায়গাটা, দেখো কোন জঙ্গলের মাঝে। আমরা কিন্তু এখন নদীতে যাচ্ছি। এত আনন্দ লাগছে, এত আনন্দ লাগছে, আমি যেন বাচ্চা হয়ে গেছি জানো। কি যে ভালো লাগছে আমার, কি বলবো। দেখো এই দেখো আমরা কিন্তু পুরো জঙ্গলের মধ্যে, দারুণ সুন্দর দারুণ। ওইদিকে দেখো দেবলীনার বাবারা ওইদিকে কিন্তু দেখা যাচ্ছে না, তাহলেই বুঝো কতটা জঙ্গল। আমি তাড়াতাড়ি বেরিয়ে যাই, এখানে সাপ খোপ থাকতে পারে। কি মজা লাগছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তোমাদের। এই দেখো আমরা নদীর সামনে চলে এসেছি, দেখিস বাবা, এই যে এখান দিয়ে নাম আস্তে আস্তে। আস্তে হড়হড় করে চলে যাস না কিন্তু, পাথরে পা চেপে চেপে নামতে হবে এই পাশ দিয়ে। হ্যাঁ, নদীতে বেশ ভালো স্রোত আছে। আস্তে হ্যাঁ, ফটো ফ্রেমটা ভাষা দে তো, শৈশব ভাষা দে। আস্তে আসবা না, কি ঠান্ডা জল। নেমে পড়েছি। হ্যাঁ, ওদের এগুলো অভ্যাস অভ্যাস আছে। একটা না দিদি ভালো পাথর, এই যে প্লেন পাথর নাও, নিয়ে তারপরে বসো। আচ্ছা ঠিক আছে। এইবারে বলো তোমরা, এই রকমের নদীতে স্নান, এত ঠান্ডা জল, স্বচ্ছ সুন্দর জল, এই সমস্ত জিনিস কি টাকা দিয়ে পাওয়া যাবে? একেবারেই না। সুইমিং পুলে ওই বন্ধ জলের মধ্যে কিন্তু মানে নোংরা থাকে অবশ্যই, কিন্তু আমি না, দেখবে তোমরা আমার আগের ব্লগগুলো, সুইমিং পুলে খুব একটা নামতে পছন্দ করি না। তবে এখানে যেহেতু খোলা জল সেই জন্যে কিন্তু আমি নেমেছি। আর দ্বিতীয়ত হচ্ছে এই জল আরও স্বচ্ছ একদম থাকে, মানে নিচ অবধি দেখা যায়। তবে এখন যেহেতু বৃষ্টির দিন সেই জন্যে কিন্তু এখন ওই পাহাড়ি জলগুলো যেহেতু নামছে সেই জন্যে কিন্তু জলটা একটু ঘোলা ছিল। কিন্তু যাই হোক তারপরেও অনেকটা শান্তি। সেইখান থেকে এসে আমরা আবারও স্নান করে নিয়েছি, স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়াগুলোও ছিল ভীষণ ভালো, সাথে ছিল ঘি, তোমরা দেখলে। আর মাটন থালি আমরা বলে রেখেছিলাম।
তো মটনটাও বেশ টেস্টি ছিল, একদম মানে লোকাল যে মানে খাসির মাংস হয় সেটা কিন্তু ছিল। তো দাদা আগে থেকেই বলে রেখেছিল আমরা এই মানে এটাই লাঞ্চ করব, সেই জন্যে। দেবলীনার খাওয়া আগেই হয়ে গেছে, ও উঠে পড়েছে, তো আমি ওকে বললাম একটু ধরে দে ক্যামেরাটা। খাওয়া দাওয়া করে চলে আসলাম, ঘড়িতে বাজছে 3:30। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব একেবারে শিলিগুড়ির বাড়ির উদ্দেশ্যে। মোটামুটি কতক্ষণ লাগবে তাও এখান থেকে? 2 ঘন্টা মতো লাগবে না? 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো লাগবে। আর যেহেতু হালুমকে দেখতে পাচ্ছি না, মনটা ছুটে গেছে যে গিয়েই মুগ্ধর কাছে যাব, গিয়ে যতক্ষণে আদর করব তারপরে শান্তি পাবো। একটু এখন বসে রেস্ট নিই, সবাই আছে, দাদা দিদি। চলে যাচ্ছি এখন আমরা, 4টা বাজে, সুন্দর জায়গাটা ছেড়ে। থাকলে থাকতেই পারতাম, কিন্তু থাকলাম না। সামনে গাড়ি দেখো কতটা দূর। হ্যাঁ হ্যাঁ, সকাল থেকে যেহেতু বাড়ি যাব বলছিলাম, তখন তো অন্যরকম। তবে এখন সারাটা দিন কাটানোর পর মনে হচ্ছিল যেন রাতটুকু থেকেই যেতাম, সন্ধ্যাবেলায় আবারও বসতো আড্ডা জমিয়ে, বেশ ভালো লাগতো। তবে এখন আর কিছু করার নেই, যেহেতু আমরা এক বেলার জন্যই রুমটা বুক করেছিলাম। আর আমরা যখন বেরিয়ে গেলাম তখন কিন্তু ওইখানে অন্য ফ্যামিলি এসে ঢুকে গিয়েছে, সেখানে আর কোনো রুম অ্যাভেলেবেল ছিল না, কিছু করার ছিল না আমাদের। তো সেই জন্য আমাদের বেরিয়ে যেতেই হলো, কি আর করা যাবে। তা আবারও সেই ওই একই রাস্তা, মানে কি বলবো আর, ভাঙাচোরা মাঠের রাস্তা সারাটা, মানে গাড়ি নাচতে নাচতে এসেছি, খাবার দাবার একেবারে হজম হয়ে গেছে। ঘড়িতে তখন প্রায় 4টা। এক ঘুম হয়ে গেল। ওলে বাবা, ও দেখো তাড়াহুড়ো লেগেছে, ও যাবে ও পিসুর সাথে ভু চড়তে, বসতে দিচ্ছে না, ও ভু চড়তেই হবে ওকে। এই দেখো এই দেখো এই দেখো কেমন করে, উড়ে বাবা রে। তাই ওকে না পেরে ওকে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে এই দেখো দেখো থাকে না, পড়ে যাবি। বড় গাড়ি রেখে বাইক নিয়ে তারপরে আসবো, ওকে নিয়ে যাচ্ছি, যে তৈরি করে নিলাম, কোনো রকমে যুদ্ধ করে খাওয়ালাম। এ দাঁড়াবে না, চলো যাই। হুম